উবুন্টু, কালিলিনাক্স, মানজারো, আর্কলিনাক্স এই সকল লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো আপনারা চাইলে খুবই সহজে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইনস্টল করতে পারবেন কোনো প্রকার রুট করা ছাড়াই। এই চ্যানেলে আমি আগেও অলরেডি এরকম অনেক ভিডিও বানিয়েছি, যে ভিডিওগুলোতে আমি দেখেছি যে কিভাবে আপনারা কালিলিনাক্স অপারেটিং সিস্টেম আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে পারবেন। রুটলেস এবং রুটেড দুটি মেথডই দেখেছি, এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা যে কোনো লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে রান করতে পারবেন কোনো প্রকার রুট করা ছাড়াই। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, সো আপনারা এখন আমার মোবাইল ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সো যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কোনো লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে রান করার জন্য আমাদেরকে আমাদের মোবাইল ফোনে কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সো চলুন দেখে নেওয়া যাক কোন অ্যাপ্লিকেশনগুলো আমাদের মোবাইল ফোনে ইনস্টল করতে হবে এবং কিভাবে সেগুলো ইনস্টল করবেন। সো সবার প্রথমে আমি আমার মোবাইল ফোনে প্লে স্টোরটি ওপেন করে নিব। দেন এইখানে আমি সার্চ করব অ্যান্ড্রোনিক্স। তাহলে আমরা এরকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবো, অ্যান্ড্রোনিক্স লিনাক্স অন অ্যান্ড্রয়েড। আমরা এই অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিব। দেন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং আমরা এরকম কোনো নোটিফিকেশন পেলে এটিকে ক্রস করে দিব। দেন আপনারা এইরকম একটি ইউজার ইন্টারফেস দেখতে পারবেন এই অ্যান্ড্রোনিক্স অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমরা ট্যাপ করব লিনাক্স ডিস্ট্রিবিউশন, এবং আপনারা এখানে স্ক্রল করলে দেখতে পারবেন বিভিন্ন প্রকার লিনাক্স অপারেটিং সিস্টেমের নেম দেখাচ্ছে, যেমন উবুন্টু, দেবিয়ান, মানজারো, কালিলিনাক্স, ভয়েড, ফেডোরা। এই সকল লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে রান করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে রুট করা ছাড়াই। সো আজকের এই ভিডিওর জন্য আমি উবুন্টু অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটি ইনস্টল করতে পারবেন এখান থেকে, যে লিস্টগুলো দেওয়া আছে। সো আমি ট্যাপ করব উবুন্টুতে। দেন এখান থেকে আমাদেরকে উবুন্টুর একটি ভার্সন সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে উবুন্টু 22.04 এই ভার্সনটি সিলেক্ট করছি। দেন এই স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে ট্যাপ করব ডেস্কটপ এনভায়রনমেন্ট, এবং এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ডেস্কটপ এনভায়রনমেন্ট সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এক্সেপসি সিলেক্ট করব। এখন দেখুন এখানে কি বলা হচ্ছে, সবার প্রথমে আমাদেরকে টারমাক্স অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করতে হবে, কিন্তু আমরা যদি প্লে স্টোর থেকে এটি ইনস্টল করি তাহলে কিন্তু হবে না। এফড্রয়েড স্টোর নামে আরেকটি স্টোর রয়েছে, যে স্টোরেও টারমাক্স অ্যাপ্লিকেশনটি পাওয়া যায়, এবং সেটি হচ্ছে স্লাইটলি মডিফাইড। সো আমাদেরকে সেই মডিফাইড টারমাক্স অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করতে হবে। সো এর জন্য আমি কি করব, আমি আমার ব্রাউজারে ফিরে যাব এবং এখানে সার্চ করব এফড্রয়েড। দেন আমি এই ওয়েবসাইটে যাব fdroid.org, এবং এখান থেকে ডাউনলোড এফড্রয়েড এই বাটনে ক্লিক করব এই এফড্রয়েড অ্যাপ স্টোরটি আমার মোবাইল ফোনে ডাউনলোড করার জন্য। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আমার ফাইল ম্যানেজারে যাব এবং এখান থেকে যাব ডাউনলোডস ফোল্ডারে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে এফড্রয়েড এপিকে বলে একটি ফাইল রয়েছে। আমি এটিতে ট্যাপ করব এবং এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইল ফোনে ইনস্টল করে নেব। আপনাদেরকে এরকম কোনো পপ আপ দেখালে সেটিংসে ট্যাপ করবেন এবং এখান থেকে অ্যালাউ ফ্রম দিস সোর্স এটি সিলেক্ট করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ওয়ার্নিং আসতে পারে, ওয়ার্নিংটি পড়ে নেবেন এবং এটিতে যদি আপনি অ্যাগ্রি করেন তাহলে এটিতে চেকমার্ক করে ওকে করবেন। দেন ব্যাকে ক্লিক করবেন, দেন ইনস্টল। তাহলে এফড্রয়েড অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে। দেন এফড্রয়েড অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তাহলে এফড্রয়েড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এই সবগুলো হচ্ছে ওপেন সোর্স অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনারা সার্চ বারে ট্যাপ করবেন এবং সার্চ করবেন টারমাক্স। মনে রাখবেন আপনারা কখনোই এই টারমাক্স অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন না এই ভিডিওর ক্ষেত্রে। আমার এই ভিডিওটি ফলো করে আপনার মোবাইল ফোনে লিনাক্স অপারেটিং সিস্টেম রান করার জন্যই অবশ্যই এফড্রয়েডে থাকা যে টারমাক্স রয়েছে সেটি ইনস্টল করবেন। সো এই ইনস্টল বাটনে ক্লিক করলে এই টারমাক্স অ্যাপ্লিকেশনটি আমার মোবাইল ফোনে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। দেন এই ইনস্টল বাটনে ট্যাপ করবেন, দেন আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন এগেন আমরা ফিরে যাব আমাদের অ্যান্ড্রোনিক্স অ্যাপ্লিকেশনে। দেন এখান থেকে আমরা ট্যাপ করব রিকপি কমান্ড এখানে। দেন আমরা ট্যাপ করব ওপেন টারমাক্স এবং এখানে সেই কমান্ডটি পেস্ট করে দিব। দেন এন্টার প্রেস করব। তাহলে এই কমান্ডটি অটোমেটিক্যালি সকল উবুন্টু ফাইলগুলো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডাউনলোড করবে এবং এটিকে ইনস্টল করে দিবে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। এর মাঝে অনেকগুলো প্রম্পট আসবে যেখানে আপনাকে ইয়েস নো এগুলো করতে হবে। আমি একে একে সবগুলো আপনাকে দেখিয়ে দিব। আপনারা যদি এরকম একটি পপ আপ পান, এখান থেকে আপনারা এন প্রেস করে এন্টার করবেন। দেন এগেন যদি এমওটিডি দেন এরকম প্রম্পট আসলে এখানেও এন্টার প্রেস করবেন। এগেন সোর্স লিস্ট আসলে এন করবেন, এন্টার প্রেস করবেন। সেম প্রতিটা ক্ষেত্রেই এন প্রেস করবেন এবং এন্টার করে দিবেন, এবং সকল প্রম্পটগুলোকে ডিফল্টে রেখে এন্টার প্রেস করার পর দেন আপনারা এরকম একটি প্রম্পট পাবেন, এখানে এটিকে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর এই স্ক্রিপ্টটি উবুন্টু আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে রান করার জন্য
যে সকল ফাইলগুলোর দরকার পড়বে সে সকল কিছু ডাউনলোড করবে আপনার মোবাইল ফোনে। সো এটি ডাউনলোড করার পর এই সকল ফাইলগুলোকে এক্সট্র্যাক্ট করবে। এখন আপনার কিছুই করার প্রয়োজন নেই, আপনি জাস্ট ওয়েট করবেন এবং এই স্ক্রিপ্টটি অটোমেটিক্যালি সব কাজগুলো করে ফেলবে আপনার মোবাইল ফোনে। সকল কিছু সেট আপ হয়ে যাওয়ার পর আপনারা এরকম কিছু প্রম্পট পাবেন যেখানে আপনাদেরকে আপনাদের কিবোর্ড ল্যাঙ্গুয়েজ লেআউট এগুলো সিলেক্ট করতে হবে। সো আপনাদের কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজগুলো যদি এখানে শো না করে আপনারা এন্টার প্রেস করতে থাকবেন। সো আমি এখানে 32 প্রেস করব কারণ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি রাখতে যাচ্ছি। দেন এন্টার প্রেস করব। দেন এখান থেকে আমি প্রেস করব নাম্বার 1, দেন এন্টার প্রেস করব। তারপর এই স্ক্রিপ্টটি বাকি কাজগুলো করা শুরু করবে। দেন এখানে আপনার জিওগ্রাফিক্যাল লোকেশনটি অ্যাড করতে হবে। এখান থেকে আমি এশিয়া দিব অথবা আপনারা ইটিসি দিতে পারেন। দেন টাইম জোনের জায়গায় আমি দিব 22, দেন এন্টার প্রেস করব। দেন স্ক্রিপ্টটি বাকি কাজগুলো শুরু করবে। সকল কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এটি আপনাকে একটি ভিএনসির জন্য পাসওয়ার্ড সেট করতে বলবে। সো এর জন্য আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিবেন যেটি আপনার ইচ্ছা। এখানে আমি 1 থেকে 8 পর্যন্ত দিচ্ছি। দেন এন্টার প্রেস করবেন। দেন এগেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনার ভিএনসি সার্ভারটি কনফিগার হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটির প্রম্পটটি এখন root@localhost দেখাচ্ছে। এর অর্থ আমরা সাকসেসফুলি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করে ফেলেছি। এখন যদি আমরা টাইপ করি অ্যাপ আপডেট দেন এন্টার প্রেস করি তাহলে দেখবেন এই কমান্ডগুলো এখন কাজ করছে। অথবা আমরা টাইপ করতে পারি cat/etc/os দেন ট্যাপ প্রেস করব, তাহলে এটি অটো কমপ্লিট হয়ে যাবে। দেন এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের নেম উবুন্টু জ্যামি জেলিফিশ। সো এভাবে আমরা আমাদের মোবাইল ফোনে উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে আসতে পারবো। সো এর জন্য আমরা টাইপ করব vnc server -start দেন এন্টার প্রেস করব। দেন ওকেতে ক্লিক করব। তাহলে এই vnc সার্ভারটি রান হয়ে যাবে। দেন এগেন আমরা অ্যান্ড্রোনিক্স অ্যাপ্লিকেশনে ফিরে যাব এবং এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন নেক্সট। দেন দেখুন এই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে বলছে এখন আমাদেরকে ভিএনসি সার্ভারের মাধ্যমে কানেক্ট নিতে হবে। সো আমরা এগেন নেক্সট করে দেব। দেন ব্যাক টু হোম। দেন আমরা আমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করব এবং এখানে সার্চ করব ভিএনসি ভিউয়ার। দেন আমরা ভিএনসি ভিউয়ার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। দেন ভিএনসি ভিউয়ার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন নেক্সট 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 গেট স্টার্টেড। দেন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং অ্যাড্রেসে আমরা লিখব লোকাল হোস্ট দেন কোলন এবং এখানে লিখব 1 এবং মাই কম্পিউটারের জায়গায় আপনারা উবুন্টু লিখতে পারবেন। দেন ক্রিয়েটে ক্লিক করব। দেন কানেক্ট। দেন এরকম একটি আনক্রিপ্টেড কানেকশন পপ আপ আসলে ওকেতে ক্লিক করবেন। দেন এখানে আপনার ভিএনসি পাসওয়ার্ডটি দিবেন যেটি আমরা সেট করেছিলাম টারমাক্সে। আমি দিয়েছিলাম 1 থেকে 8 পর্যন্ত। সো আমি দেবো 1 2 3 4 5 6 7 8 দেন কন্টিনিউ ক্লিক করব। দেন স্কিপ। তাহলে দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম রান করতে পেরেছি। এভাবে আপনারা চাইলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটি ইউজ করতে পারবেন। আপনারা চাইলে ডবল ট্যাপ করার মাধ্যমে এটিকে জুম ইনও করতে পারেন এবং আপনারা যদি চান এক্সট্রা কিবোর্ড মাউস এগুলো আপনার মোবাইল ফোনে কানেক্ট করবেন তাও একটি ওটিজি অ্যাডাপ্টারের মাধ্যমে এবং হাবের মাধ্যমে কানেক্ট করে ইউজ করতে পারেন। সো বন্ধুরা এভাবে খুবই সহজে আপনারা অ্যান্ড্রয়েডিক্স অ্যাপ্লিকেশন এবং টারমাক অ্যাপ্লিকেশন ইউজ করার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যে কোনো লিনাক্স অপারেটিং সিস্টেম রান করতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইন্টারেস্ট থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।